রাখো, এগুলো পরে লোহা ভাঙা টিন ভাঙা আছে না, ওদের কাছে বেশি দিলে হবে। কত হাবা জাবা ভিতরে ভরা ছিল, কাজের কিছু না, কাজের কিছু না, অথচ সব ভরে রাখে দিতে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ঘরটা ভেঙে একটু ঠিকঠাক করে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সব কিছু ঠিক আছে দুলালদা, তোমার রান্নাঘরটার জন্য একদম খারাপ লাগে। তো চারিদিকে সামলিয়ে তো আর কিছু করা যায় না, হুটহাট করে কাজ করে তো অর্ধেক কাজ করে রাখা যায় না। এবারে মানুষকে সময় দিতে হবে। কর্মজীবনে ব্যস্ত থাকলে সবসময় সময় হয় না, আর টাকা পয়সা তো সব থেকে মেন ফ্যাক্টর। এদিকে জামাইবাবুর বাড়িটা করতে আমার একটু সময় লাগলো, তারপরে চারিদিকে যা চাপ, প্রচুর চাপ। আপনারা হয়তো ভাবেন যে দুলালদা হেসে খেলে বেড়ায়, কোনো অসুবিধাই মনে হয় না, কিন্তু না, মানুষের জীবনে সব কিছু সামলানোর পরে তারপরে একটা একটা ধাপে যেতে হয় আস্তে আস্তে করে। হয়তো কিছুদিন আমার সময় লাগলো, কিন্তু আমি এখন সময়টা পার করে এসেছি, চারিদিকে সামলিয়ে এখন আমি এই ঘরটাকে যদি এই যেরকমই আছে এরকমই থাকবে, কিন্তু সব কিছু ছাড়িয়ে আরও হাইট করে উপরে অ্যাডভেস্টারটা দিয়ে দিই বা টিন দিয়ে দিই বা যাই দিয়ে দিই, একটা কিছু দিয়ে দেবো বেশ সুন্দর করে, একটু গোছগাছ করেই করবো, মানে অ্যাডভেস্টারই থাকবে। আর যদি মনে হয় যে না এখানে আমার উপরে ছাদ দেওয়া যাবে, আলোচনার মাধ্যমে জামাইবাবুদেরকে ডাকবো, আলোচনার মাধ্যমে যদি মনে হয় যে না এটাকে আর একটু সৌন্দর্য করে তোলা হোক, তাহলে এটা করব। আর আমার ইচ্ছা যে মাটির তলায় পয়সা খরচা না করে আমি যদি দোতলায় চাপাই, ধরো আমার একটা রুম আর একটু লাগবে, কারণ আমার বোন ভগ্নিপতি আত্মীয় স্বজন আমার বাড়িতে প্রচুর। আমরা যেভাবে আসি এক জায়গায় থাকি, তো অনেক সময় ক্ষেত্রে দেখা যায় কেউ খাটে শুলে কেউ নিচে থাকতে হয়, অনেক কষ্ট করে হয়তো 2-4 দিন আমরা কাটাই। এখন আমি ভাবছি যে আমারও ছোটোবেলা থেকে একটা শখ ছিল যে আমার একটা দোতলা বাড়ি হোক, কিন্তু বাড়িটা করি না এই কারণে অনেক রকম বিষয় কারণ বস্তু আছে, সেগুলো ধরুন আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এটাকে ঠিকঠাক করে তারপরে আবার কিছুদিন পর যদি কোনো ভাবনা চিন্তা মাথায় থাকে তাহলে সেটা নিয়েও পরে শুরু করব। আজকের ব্লগটাই ভাঙাচোরা নিয়ে শুরু হবে। আর ওইদিকে আবার সেই যে মাচাটা বানিয়েছিলাম জলে পাইপের উচিত ওই বিলাটার না কি ওই টিউর হাওয়া কমিয়ে একবারে বসে মানে হয়ে গেছে। মানে হাওয়া করতে গেলে আবার খুলে আবার বাজার নিতে হবে, আবার এনে বাঁধতে হবে, আবার টোটো ভাড়া করতে হবে। ওর থেকে আমি এই মুহূর্তেই প্ল্যান করেছি, আজকেই প্ল্যান করেছি 4টে ড্রাম এনে দেবো, ওইখানে বসে ড্রাম করে খালি বেঁধে দিলেই আমার হয়ে গেল। আপনারা অনেকে বলেছিলেন যে দাদা ভুল করলেন, হয়তো ড্রাম দিলে অক্ষয় অনেকদিন থাকতো, হয়তো 5 বছরে 10 বছরে আপনি কিছু করতে পারতেন না। কিন্তু আমি সেই সময় একটু মানে ব্যাপারটা অন্যরকম ভেবেছিলাম যে একদিন হাওয়া দিলে হয়তো আমার 1-1.5 মাস 2 মাস পাস যাবে, কিন্তু হাওয়া আস্তে আস্তে কমে গিয়ে একবারে একটা টিউর হাওয়া ভালো আছে আর বাকি 3টে হাওয়া কমে গেছে। ওই সিরিঞ্জি দিয়ে ওই হাওয়া করা সম্ভব না। কি রে গেল বছরে হাড়ের গুঁড়ো না, গেল বছর কিনে আনছিলাম। হ্যাঁ দেওয়া যাবে গাছের, খালি নোংরা দেখো কত দুনিয়ার না। তুইও কি ঘর ভাঙবি নাকি রে? হ্যাঁ রেনকোট আমার ঘরে চাপে দাও, ওটাও
আজ সবাই তো বাড়িতে আছে, তা গাছে কটা বেগুন আছে, বেগুন কটা তুলি, দেখি কি দিয়ে কি রান্না করা যায়। দেখি এই যে পোকা হয়ে গেছে দেখুন। আর আছে গাছে এবার না, এই গাছগুলোতে এই একটা তোলো তো। এই বেগুনটা সুন্দর আছে, এটা তো পোকা হয়েছে। এই যে একটা বেগুন, কি সুন্দর বেগুনটা। এটা 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 হচ্ছে একদম অরিজিনাল কচি বেগুন। এইগুলো এই বেগুনগুলো মাছ দিয়ে খেতে যা লাগে না, এটা এরকম এরকম লম্বা লম্বা হবে। দারুণ লাগে। ওরকম রয়েছে তো আরো এখানে, আমি এই যে ছোট ছোট, এই যে এগুলো কচি নাকি? একদমই কচি এগুলো, মনে হচ্ছে একদমই কচি। দেখো একদমই কচি তো এগুলো। সুন্দর বেগুন না? না, চলো ওই ধারে দেখি গাছে সিম, গাদা সিম হচ্ছে, দেখবে? দেখো এই দেখো সিম, দেখো দেখি নাই তো, ওই দেখো সিম, দেখো। হ্যাঁ সুন্দর সুন্দর সিম। তোলো। সিমগুলো অতিরিক্ত পাতা হয়ে গেছে বলে মনে হয় ওই জন্য সিমের ফলনটা কম নাকি? না, পাতাগুলো ছিঁড়ে দিলে সিম হবে। সিম হবে অতিরিক্ত। এই দেখো এখানে কত সিম। ছিঁড়ে নাও। নাও, একবার পড়ছি পড়ছি সিমগুলো। পেঁপে নেবে নাকি একটা? দেখো বোম্বাই লঙ্কা হয়েছে, দেখো আমি কি হারে। আমি যদি জানতাম বাড়িতে মায়ের জন্য নিয়ে যেতাম। মা ওই গাছে মরে যাচ্ছে কেন? এই দেখো লঙ্কা, দেখো লঙ্কা, দেখুন এই দেখুন লঙ্কা, কয়েক হাজার বোম্বাই লঙ্কা আছে, কয়েক হাজার। তুলে নাও। আর দেখি ওই গাছটা পাচ্ছি, তুলে নাও, নাহলে আজকে রান্না। এই দেখো পোকা লেগে গেছে, এই যে সব কটা পোকা। মাছ নাই, এগুলো গোল বেগুন, বুঝলা? অনেকগুলো হয়েছে। এই একটা, এই বেগুনটা ভালো আছে। নষ্ট হয়ে গেছে। এই গাছটাতে কাটা একটু কম। আর নেবো না, হয়ে গেল। কেন্দুলি দেখো মামি। ও মা, সেরা সেরা। তুলবো? না না না, এ বেগুনটা পড়ে গেল। আজ তুলিস না, থাক। কে সুপার কেন্দুলি ধরেছে না? সেদিনকে আমি আর রিয়া এসে কত তুলে নিয়ে গেছি জানো? এই নিচে দিয়ে অনেক সবজি তৈরি হয়েছে। এখন শুধু কটা মাছের দরকার ছিল। আজকে এদিক ওদিক করে রান্না করো, বাড়িতে কাজ প্রচুর। আজকে তোর মেনু কি 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 রান্নবি আজকে? আজকে কি কি রান্নবি বল? ডেলি কি সিম আর আলুর তরকারি? সিম কোথা থেকে নিয়ে এলি, গাছ থেকে ছিঁড়ে? এই যে তিতলির পুরো সেট আপ, সব এখন ডেলি রান্না করে। তোদেরকে আগে নিমন্ত্রণ করেছে তিতলি? তোদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে নাকি তিতলি? হ্যাঁ, তাহলে তিতলি রান্না করুক, বস তোরা খাওয়া দাওয়া করে যাবি। তো বান্ধবীদেরকে নিমন্ত্রণ করেছিস খাওয়ার জন্য? হ্যাঁ, এই সিম আর আলুর তরকারি খাওয়াবি লাস্টে? পুকুর দিয়ে মাছ ধরে নেয় গা, পুঁটি মাছ।
ও সেই আর যা কদিন থাকি টাকা ওদিকে সামলা টামলাই তারপর এনে চলে আসি না, আর যাওয়া লাগবে না। ঠিক আছে রিয়া যা। হ্যাঁ বাই বাই। তো চললাম আমার শাশুড়ি মাকে দিয়ে আসতে, আজকেই রিটার্ন হয়ে যাবো তাই তো একবারে। তো আমার সঙ্গে যাচ্ছে আমার মা রিয়া, আমরা দুজনে গল্প করতে করতে চলে যাবো, গল্প করতে করতে চলে যাবো। রাখাও তারপর দেখছি। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। এখানে আমার আগে গরু থাকতো, এই ঘরটায় গরু থাকতো, ওই দিকে গরুর এখানে খাবার দিতাম, বাইরে ওখানে খেত, আর ঘরের ভিতরে এসে এখানে খেত। রান্না বান্না আজকে এখানে হচ্ছে নাকি? ভাত বসাই দিছি এইখানে। আর ওই এখানে তো ফাঁকা জায়গায় তরকারি রান্না যাবে না, হ্যাঁ ওই জন্য গ্যাসে তরকারিটা করবো আর বাইরে ভাতটা করবো। বাস। আর এখানে আজকে কত দিকে রান্না বান্না চলছে, এইখানে এইখানে, ওই যে তিতলি রাঁধছে আবার ওইখানে। এত খেয়ে পারবো আমরা আজকে? আর টোকর দিদি নাই বলে টোকর মন খারাপ, টোকর মন খারাপ, টোকর দিদি নাই। গেল এই যে প্লেট নিয়ে এলাম, এই যে প্লেট রাখলাম এখানে। কিরে রান্না বান্না কমপ্লিট তোদের? টোকো কব দিয়েছিস খেতে? কই না খা দেখি খাচ্ছি। কেমন হয়েছে রান্না বান্না? আমি জানি না। হেভি হয়েছে? তুই বল। এখন কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ এখন কিরকম লাগছে, তখন কিরকম লাগছিল? ভালোর কি শেষ আছে? আর কবেকার ঘর এটা দেখো। কত বছর হবে? 25 বছর, 20-25 বছর। 20-25 বছরও বাসগুলোকে কিচ্ছু করতে পারে না। হ্যাঁ এই বাসগুলো সেই জলে ভিজিয়ে রেখে তারপর কাজ করা হয়েছিল না, 1-1.5 মাস ভিজিয়ে রেখে কাজ করা হয়েছিল। কোন গাছের কান্দি এটা? পুকুরে পারে। ভালোই তো হয়েছে। কাজ করলা নাকি? কলা কাটলাম, এক কান্দি কাটলাম, আর 4টে মুচে ছিল, মুচে 4টে কেটে নিলাম। বাজারে পাঠাবে এগুলো সব, এত খাওয়া যাচ্ছে না। চলো কলা চলে গেছে বাড়ি, এগুলো আর লাউগুলো কালকে কাটবো। এইটার ব্যবস্থা তো আর করা হলো না আজকে। ওটা তো ব্যবস্থা করা হলো না, অত কাজ কত করবো আর পারি না।